জীবনে অনেক বেশি সুখী হতে চাইলে চাহিদা কমান আর অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। ব্যাস এইটুকু অভ্যাস যদি করতে পারেন তাহলে আপনিও কিন্তু সুখী হতে পারবেন। আর এটা কিন্তু সিক্রেট একটা টিপস। আপনি সংসার জীবনে সুখী হতে চাইলে এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ আপনার জীবনে যত চাওয়া পাওয়া থাকবে আর সব যদি আপনি না পান তাহলেই কিন্তু নিজেকে দুঃখী মনে করবেন, আর এটা কিন্তু মোটেই করা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু বরাবরের মতোই আমার ডেইলি ব্লগ শেয়ার করি। যেহেতু আমি বাইরে বেশি যাওয়া হয় না, অনেকেই আবার বলে যে বাইরে না গেলে নাকি ব্লগ ভিডিও ভাইরাল হয় না। কিন্তু কি করব ভাই, স্বামীর ব্যস্ততা, আর আমি স্বামীকে ছাড়া কোথাও যেতেও পারি না। যেহেতু একা একা আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমি বাইরে ভিডিও করা হয় না। আপনারা যদি আমার এই ঘরের সিম্পল ব্লগগুলো পছন্দ করেন তাহলেই আমি খুশি, কারণ আমি এর থেকে বেশি আপনাদের হয়তো বেশি কিছু দিতে পারবো না। মাঝে মধ্যে হয়তো ঘুরতে যেতে পারি, তখন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি কিন্তু ভাই ডেইলি ব্লগগুলাই বেশি শেয়ার করি, কিছু করার নেই। যাই হোক, যারা আমার অডিয়েন্স আছে, আমাকে পছন্দ করে বরাবরের মতোই, তারা হয়তো আমার এই প্রতিদিনের ব্লগগুলোই অনেক বেশি পছন্দ করবে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবে। যা কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু তরকারি টরকারি নাড়াচাড়া দিয়ে চলে আসলাম। এরপরে স্বামীর জন্য কিন্তু পরোটা বানাবো। আমি কিন্তু রেগুলার পরোটা রুটি করি না, আমি শুধুমাত্র শুক্রবারই করি। যদিও আমার স্বামীর কিন্তু অনেক বেশি পছন্দ রুটি পরোটা, কিন্তু সময়ের অভাবে কিন্তু আমি করতে পারি না। আর দেখেন রুটিগুলো কেমন গোল হয়েছে। বলে না, যখন মেয়েরা রুটি গোল করতে শিখে যায় তখনই নাকি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। আমিও কিন্তু আগে রুটি গোল করতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে এই সংসার করতে এসে রুটি গোল করাও শিখে গেছি। সংসার করতে হলে তো অবশ্যই রুটি গোল করা শিখতেই হবে বলেন। এইদিকে কিন্তু আমি রুটিগুলো বেলে নিচ্ছি, আর সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। তাই 2-3টা রুটি বেলা আপনাদের দেখাচ্ছি, আর এরপরে বাকিগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে রুটিটা। রুটি খাওয়ার জন্য ভাজি বা ডাল যে কোনো একটা কিছু তৈরি করতে হবে। এই জন্য আমি এখানে ডাল রান্না করেছি, মসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা সিম্পল ডাল রান্না করেছি। ভাই আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা চাইলে হোটেল থেকে প্রতিদিন নাস্তা কিনে আনতে পারি না। আমার এই ছোট সংসারে যাই আছে, যেতটুকুই আছে, আমি অতটুকুই সন্তুষ্ট থাকতে চাই। আর আমার বেশি কিছু চাওয়া পাওয়ার নেই, আমি শুরুতেই বলেছি, কারণ আমি চাই না নিজেকে দুঃখী মনে করতে। দুঃখী মনে না করে অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি, আর এর জন্যই হয়তো এখনও অনেক ভালো আছি। ফেসবুকের এই জার্নিতে এসে আমি অনেককেই দেখেছি যে সবাই কিন্তু ঘোরাফেরা করে, ব্লগ করে, তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। কিন্তু আমি কি করব বলেন, আমার তো ঘোরার মানুষ নেই, ক্যামেরাম্যান নেই। আমার যেখানে যেতে হয় আমার স্বামীকে নিয়ে যেতে হয়, আর আমার কেউ ভিডিও করে দেওয়ারও নেই, তাই বেশি ঘুরতেও পারি না। আর এরকম সামর্থ্য আমাদের নেই যে হুটহাট করে ঘুরতে যাব, অনেক বেশি টাকা খরচ করব। যদি আমি মনে করি যে 1000 টাকা দিয়ে আমি একটা জায়গায় যাব, আমি সেখানে একটা সপ্তাহ বাজার খেতে পারি। এখন আপনারা হয়তো অনেক উপহাস করতে পারেন, কিন্তু এটাই সত্যি। মনে করি আমার স্বামীর যতটুকু আয় আমি অতটুকুই ব্যয় করতে চাই। আমি যদি বলি, সে কিন্তু আমাকে নিয়ে প্রতি মাসে ঘুরতে যেতে পারবে, কিন্তু আমি তাকে বলি না। কারণ আমি একটা জিনিসই চিন্তা করি, আমি যদি 5000 টাকা মাসে নষ্ট করে ঘুরে আর খাওয়া দাওয়া করে, সেই 5000 টাকা আমার স্বামী অন্য কাউকে দিতে পারবে, না হয় আমার স্বামীর অন্য একটা কাজে লাগাতে পারবে। তো আমাদের সকালের নাস্তাও কিন্তু হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। আপনাদের ভাই আগে খাচ্ছে, এরপর আমিও খাচ্ছি। আজকে কিন্তু অনেক মজা হয়েছিল, ডালটা সত্যিই অনেক মজা হয়েছিল। সেও বলছিল আমাকে অনেক মজা হয়েছে। সকালের তো নাস্তা হয়েই গেল, এখন কিন্তু দুপুরের আয়োজন করব। দুপুরে ছিল করলা ভাজি, ডিম ভোনা, আর ছিল ডাল। তো করলা আগে ভাজি করে নিচ্ছি। করলা কিন্তু আমার অনেক তিতা লাগতো আগে, কিন্তু এখন লাগে না। তার মানে এখন আমি বড় হয়ে গেছি, তাই না বলেন? করলা রান্নার অনেক প্রসেসিং আছে, যেভাবে রান্না করলে তিতা লাগে না। আমার মনে হয় অনেকেই জানে না, অনেকেই জানে না। আর এখানে পাতলা ডাল করে নিয়েছি, মসুর ডাল। আর এদিকে এগুলো হয়ে গেছে, এখন আমি ডিম ভুনা করে নেব। তো ডিমগুলো আগে ভেজে নিতে হবে, এরপর ভাজা শেষ হয়ে গেলে এরপর আমি ভুনা করব। ডিম ভাজতে গেলে কিন্তু অনেক সময় ছিটে আসে, খুবই সাবধানে ভাজতে হয়। আমার মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা অনেকবারই হয়েছে, হাত পুড়ে গেছে। রান্না করতে গিয়ে যে হাত পুড়বে না এরকম মানুষ হয়তো কমই আছে। গৃহিণীদের হাত পুড়বে এটাই স্বাভাবিক, আর এভাবেই কিন্তু গৃহিণীরা রান্নাবান্না শিখে যায়। ডিম ভুনা প্রায় শেষের দিকে পানি দিয়ে এরপর একটু জাল করে নামিয়ে নিব। তো আপনাদেরকে বলছি, আমার এই ছোটোখাটো ব্লগ, রান্নার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর সুন্দর একটা কমেন্ট করে বলে যাবেন আপনাদের কেমন লাগলো। আর বিকেলবেলা আমরা ঘুম থেকে উঠে কিন্তু আমলকি আর আমরা খাওয়া শুরু করলাম। এগুলো বাড়ি থেকে পাঠিয়েছে, এই জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলছি। এত মিষ্টি ছিল আমরাগুলো, অনেক বেশি মিষ্টি ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন।